আর দেগঙ্গায় আইএসএফ এর প্রচারের উত্তেজনা, মহিলাদের সঙ্গে অভব্যতার অভিযোগ। আইএসএফ কর্মীদের জুতো দেখান স্থানীয় মহিলারা। জিয়াউল রয়েছে, আরো বিস্তারিত জানাবে। জিয়াউল, ঠিক কি ঘটেছিল? দেখো, দেগঙ্গা বিধানসভার একেবারে দেগঙ্গা বেড়াচাপ 1 নম্বর পঞ্চায়েতের চাংদানা এলাকায় যখন আইএসএফ কর্মীরা বা আইএসএফ প্রার্থী যখন প্রচার করছিলেন, সেই সময় যখন গ্রামে দিয়ে প্রচার করছিলেন, সেই সময় গ্রামের মহিলাদেরকে দেখে কটূক্তি করে এবং অশ্লীল ভাষায় অঙ্গভঙ্গি করে, এমনটাও কিন্তু অভিযোগ। ফলে তারা কিন্তু পাল্টা জুতো দেখায় সেই মিছিল লক্ষ্য করে, এবং তা নিয়ে কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং ধস্তাধস্তি ধাক্কাধাক্কিতে এখনো পর্যন্ত 4 মহিলা সহ প্রায় 8 জন কিন্তু গুরুতর জখম হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ফলে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এখন কি পরিস্থিতি স্বাভাবিক? ফলে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের টহল চলছে, ফলে এখনো পর্যন্ত অবস্থা নিয়ন্ত্রণে। কিন্তু অভিযোগ অস্বীকার করে আইএসএফ বলেন যে তারা ইচ্ছাকৃতভাবে তাদেরকে মিছিল উদ্দেশ্য করে কটূক্তি করছিল, মহিলা জুতো দেখাচ্ছিল। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় এসে মহিলাদেরকে অঙ্গভঙ্গি, বাজে অঙ্গভঙ্গি করছিল এবং তা নিয়ে তর্ক বিতর্ক এবং তা নিয়ে উত্তেজনা। ফলে এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ জিয়াউল। কোনো ঝামেলা হয়নি, আমাদের র্যালি যাচ্ছিল, মিছিল যাচ্ছিল, সেটা মেয়েরা দেখছিল। কিন্তু বর্তমানে এখানকার যে প্রার্থী, সে বুঝে গেছে দেগঙ্গার মাটি তার নেই, সে গোয়ারা হাঁটছে। তাই এখন আমাদের কর্মীদের বসে দেওয়ার জন্য বা তাদেরকে বসিয়ে রাখার জন্য মিথ্যা মেয়েদের দিয়ে মামলা করেছে। আমাদের পুলিশের প্রতি আস্থা আছে এবং নির্বাচন যে কমিশন গত 23 তারিখে যেভাবে নির্বাচন করেছে, আমরা জানি সঠিক তদন্ত হবে এবং যারা এই মহিলাদেরকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে সামনে আনা হবে। প্রথম থেকেই যে বলছিল না দেগঙ্গারে ভাঙর করব, এটা তার সূচনা। কারণ ওরা তো ভাঙর করবে বলেছিল, রক্তের হোলি খেলবো। ওদের তো আচার ব্যবহারই এইরকম। একটা প্রার্থী মিছিল করতে করতে যাচ্ছে, অথচ মিছিলের নিয়ন্ত্রণ নেই। এবার ওরা তো অনেক লোক, মিছিল আর এরা অল্প লোক। কতজন আহত হয়েছে আপনাদের? 7-8 জন। মহিলা কতজন? মহিলা হয়েছে 4-5 জন মতো। চাইছি যে এর বিচার হোক। ওটা যে মানুষ আহত হয়েছে তার প্রশাসন তার ব্যবস্থা নিক।